একজন বৈধ ভোটারের নামও যেন বাদ না যায়। সেখানে যদি একটা বড় কমিউনিটি এই সমস্যার মধ্যে পড়ে, তার জন্য যদি কমিটি করতে হয় কমিটি করবে, মতুয়াদের নাম কারোর বাদ যাবে না, এটা দায়িত্ব নিয়ে বলতে পারি। এই রাজ্যে যে হারে অনুপ্রবেশকারীর অভিযোগ আছে, এই রাজ্যে যে হারে সরকারি বাধা আছে, সরকার যেখানে পুরোটাই এসআইআর বিরোধী ভূমিকা একটা পালন করছে সরকারি কর্মচারীদের দিয়ে, প্রথম দিন থেকে যেভাবে নির্বাচন কমিশনের অফিসকে ঘেরাও করে রাখার করে রেখে যেটা তারা বুঝিয়ে দিয়েছে, তার ফলে এটা বিলম্বিত হচ্ছে। উত্তরপ্রদেশে তো এখানকার ডবল মানুষ, মুসলিম ডবল, নাম বাদ গেছে, যদি ডবলের হিসেবে অনুপাতেও করি তারও ডবল লোকের নাম বাদ গেছে। হ্যাঁ, আমাদের ডবল জনসংখ্যা, আমি ধরছি এখানে 58 লাখ, ওখানে 3 কোটি, ভাবতে পারেন। কোথাও কোনো সমস্যা নেই তো, চিৎকার নেই, চেঁচামেচি নেই, হ্যাঁ, ধর্মের নামে সুশ্রুরি নেই, কিচ্ছু নেই। শুধু এখানে কেন? কারণ সরকার এটাই চায়। সাপ্লিমেন্টারি তালিকা তো আর কোনো অসাংবিধানিক নয়, অন্যায়ও নয়, ভুলে ভরা না হলেই হলো, ভুলে ভরা না হলেই হলো। হ্যাঁ, তার কারণ যেভাবে এই সরকারের একটা অংশ, রাজ্য সরকারের, তারা যেভাবে অসহযোগিতা শুধু করেনি, তারা যেভাবে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, তার ফলে তারা ঘেঁটে দেওয়ার যে পরিকল্পনাটা করেছে, সেটা যাতে মানে নির্বাচন কমিশন শুধরে নিতে পারে, সেদিকে নির্বাচন কমিশন কনসেন্ট্রেট করলে ভালো হয়। 5ই মের আগে সরকার না হলে তো রাষ্ট্রপতি শাসন হবেই, এবং সেটা হচ্ছে কিনা আপনি এপ্রিলের আগে, মার্চের পরেই আপনি বুঝতে পারবেন। মার্চের মধ্যে যদি মানে ঘোষণা না হয়, তাহলে এটা হচ্ছেই, সময়ের অপেক্ষা, শুধু এইটুকুই বলতে পারি, আর কিছু না। যেমন দুষ্টের ছলের অভাব হয় না, ওর ছলের অভাব হবে না, কিন্তু এটাই আর কোনো উপায় নেই। এটা যেখানে গিয়েছে, এরপর সুপ্রিম কোর্টই বলে দেবে তাহলে সরকারকে ভেঙে দেওয়ার জন্য। তাই বাধ্য হয়ে সরকার করছে, সরকার কিছু না কিছু দুরভিসন্ধি আছে, কিছু না কিছু তারা ছল করবে, সময়ের অপেক্ষা। প্রচুর এআরও এইআরও যারা আছে তারা জেলে যাবে, তাদের চাকরি কোশ্চেন মার্কের মুখে পড়বে। হ্যাঁ, কারণ এরা অন্যায়টা করেছে, এদের দিয়ে অন্যায়টা করানো হয়েছে, এরা মুখ খুলতে চাইবে না সহজে, কারণ তাদের দায়বদ্ধতা আছে। কিন্তু আলটিমেটলি যদি তারা মুখ না খুলে, শাস্তির খাড়া তাদের ওপরই নামবে। এরাই মানুষের হয়রানিটাকে করিয়েছে অনেক ক্ষেত্রেই ইচ্ছাকৃতভাবে, এটা আজকে প্রমাণিত হয়ে গেছে। আমরা যেটা শুনেছি সেটা হচ্ছে 28 লক্ষ না 27 লক্ষ, 28 লক্ষ লোককে বোধহয় এটা দেয়া হবে। এরপর যদি 45 লক্ষ হয়, হ্যাঁ, তাহলে কিন্তু এক হচ্ছে বাজেট ফেল করবে, আর 2 হচ্ছে সরকার কাদের চয়েস করবে, পূর্ব দিক না পশ্চিম দিক, সেটা সরকার সিদ্ধান্ত নেবে। কিন্তু যারা পাবে না তারা বিজেপিকেই ভোট দেবে, নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে যারা পাবে তারা সবাই জেনজি। অতএব নিয়ে এই আগের লক্ষ্মী ভাণ্ডারের মতন যে নিয়েই মমতা মাইকি জয়, এটা হবে না। এক, আর নির্বাচনের মধ্যে দিন, তারপর কথা হবে। এর আগের বার তো যুবশ্রী বলেছিলেন, যুবশ্রী তো নতুন প্যাকেজিং, যুবসাথী, আগে দিন তারপর কথা বলবো।